বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে ইংলিশ গ্রামার থেকে কয়েকটি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। আপনারা মন দিয়ে দেখতে থাকুন। প্রশ্নে ফিরে যাচ্ছি। এবিসি এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান। বেড অফ রোজেস বেড অফ রোজেস এর অর্থ হচ্ছে পুষ্পসজ্জা। বেড অফ থর্নস বেড অফ থর্নস এর অর্থ হচ্ছে কণ্টকসজ্জা। অ্যাবভ অল অ্যাবভ অল অর্থ হচ্ছে সর্বোপরি। অ্যাবভ বর্ড অ্যাবভ বর্ড হচ্ছে অকপট। হিজ ডিলিংস আর ওপেন অ্যান্ড অ্যাবভ বর্ড, তার ডিলিংস ছিল ওপেন এবং অকপট। এখানে বোঝানো হচ্ছে সে যে ডিলটা করছিল সেই ডিলটা ছিল প্রাণখোলা এবং অকপট। অ্যান ওপেন সিগারেট শব্দের অর্থ হচ্ছে উন্মুক্ত রহস্য। এ রেইনি ডে এর অর্থ হচ্ছে দুর্দিন। উই শুড সেভ সামথিং এগেনস্ট এ রেইনি ডে, আমাদের দুর্দিনের জন্য কিছু সঞ্চয় করা উচিত। এ স্লো কোচ হচ্ছে অলস ব্যক্তি। এ স্লো কোচ লাইক হিম উইল নেভার প্রসপার ইন লাইফ, তার মতো একজন অলস ব্যক্তি কখনো জীবনে উন্নতি করতে পারবে না। এ ব্ল্যাক শিপ হচ্ছে কুলাঙ্গার। দ্য ম্যান ইজ এ ব্ল্যাক শিপ, লোকটি কুলাঙ্গার। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে কলহের বিষয়। এখানে বাক্যটা দেখব আমরা। দ্য প্লট অফ ল্যান্ড ওয়াজ অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড বিটুইন টু ব্রাদার্স, মানে এই প্লটটা হচ্ছে কলহের বিষয় দুই ভাইয়ের মধ্যে। অ্যাপেল অফ ডিসকর্ড হচ্ছে কলহের বিষয়। এ বোল্ট ফ্রম দ্য ব্লু শব্দের অর্থ হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। দ্য নিউজ অফ মাই ফাদার্স ডেথ কাম টু মি অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, আমার বাবার মৃত্যু আমার কাছে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছিল। এ ম্যান অফ লেটার্স হচ্ছে বিদ্বান লোক। ডক্টর শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার্স, ডক্টর শহীদুল্লাহ ছিলেন একজন বিদ্বান লোক। এ রিফট ইন ব্লু সরি এ রিফট ইন লুট মানে হচ্ছে মতবিরোধ। এ ফার ক্রাই হচ্ছে বহু ব্যবধান। ইট ওয়াজ এ ফার ক্রাই ফ্রম ঢাকা টু লন্ডনের দূরত্বে বহু ব্যবধান। এ স্লিপিং পার্টনার হচ্ছে অর্থ প্রদানকারী নিষ্কর্মা অংশীদার। হি ইজ এ স্লিপিং হি ইজ এ স্লিপিং পার্টনার অফ দিস ফার্ম, সে এই ফার্মের একজন স্লিপিং পার্টনার বা অর্থ প্রদানকারী নিষ্কর্মা অংশীদার। এ বার্ডস আই ভিউ মানে এক নজরে দেখা বা ভাষার দৃষ্টিপাত। দ্য ফরেনার হ্যাড এ বার্ডস আই ভিউ টু হিজ ভিলেজ অ্যারাউন্ড। এ ডার্ক হর্স যে ব্যক্তির গুণাগুণের পরিচয় এখনো মেলে নাই। দিনু ইজ অ্যান অ্যাক্টিভ
young man, but his brother is a dark horse to me. দিনু একজন অ্যাক্টিভ মানুষ হলেও, তরুণ উদ্যমী মানুষ হলেও, তার ভাই সে মানে সে এমন একজন ব্যক্তি, তার গুণাগুণের এখনো পরিচয় মেলে নাই। অ্যাপেল অফ শেলডন, অ্যাপেল অফ শেলডন হচ্ছে মাকাল ফল। অ্যাপেল অফ শেলডন, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। অ্যাপেল অফ শেলডন মানে হচ্ছে অ্যাপেল অফ সডম, অ্যাপেল অফ সডম মানে হচ্ছে মাকাল ফল। অ্যাপেল অফ ওয়ান আই, অ্যাপেল অফ ওয়ান আই হচ্ছে নয়নের মণি। অ্যাপেল অফ ওয়ান্স আই, অ্যাপেল অফ ওয়ান্স আই হচ্ছে নয়নের মণি। অল এয়ার্স টু, অল এয়ার্স টু মানে হচ্ছে মনোযোগী। দ্য স্টুডেন্ট ওয়াজ অল এয়ার্স টু হোয়াট দ্য টিচার ওয়াজ সেইং, মানে স্টুডেন্ট মনোযোগী ছিল, মানে তার টিচার যা বলছিল তার সেই ব্যাপারে স্টুডেন্ট মনোযোগী ছিল। অল ইন অল, অল ইন অল হচ্ছে সর্বেসর্বা। দ্য গার্ল ইজ অল ইন দ্য ফ্যামিলি, মানে এই মেয়েটাই তার পরিবারের সর্বসর্বা। অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন, অল অফ এ সাডেন মানে হচ্ছে হঠাৎ। মাই ফ্রেন্ড এন্টার্ড মাই রুম অল অফ এ সাডেন, আমার বন্ধু আমার রুমে ঢুকলো, হঠাৎই আমার রুমে ঢুকলো। তারপরে হচ্ছে অল অ্যালং, মানে সবসময়। অল অ্যালং আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, আমি সবসময় মিটিংয়ে প্রেজেন্ট থাকি। অল অ্যান্ড সানডে, অল অ্যান্ড সানডে মানে সকলকেই। দ্য প্রিন্সিপাল লাভস অল অ্যান্ড সানডে, মানে প্রিন্সিপাল সকলকেই ভালোবাসেন। অল দ্য সেম, অল দ্য সেম মানে হচ্ছে একই। তারপরে হচ্ছে অল মুনশাইন, অল মুনশাইন মানে হচ্ছে অসার বা ফাঁকি। ইয়োর স্টেটমেন্ট ইজ অল মুনশাইন, তোমার স্টেটমেন্টগুলো ছিল হচ্ছে অসার। অল ওভার উইথ, অল ওভার উইথ, অল ওভার উইথ হচ্ছে সর্বশেষ হওয়া। ইট ইজ অল ওভার উইথ দ্য পেশেন্ট। আফটার অল, আফটার অল মানে হচ্ছে মোটের উপর। আফটার অল মিস্টার খান ইজ এ গুড ম্যান, মানে মোটের উপর মিস্টার খান একজন ভালো মানুষ। অ্যাকর্ডিং টু, মানে অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে। দ্য কমিটি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, মানে তো এই কমিটি আমার প্ল্যান অনুসারে কাজ করছে। অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সে কথা বলতেছে যেন সে সব কিছু জানে। অ্যাজ টু, অ্যাজ টু মানে হচ্ছে সম্পর্কে। আই নো নাথিং অ্যাজ টু দ্য বয়, আমি এই ছেলেটার সম্পর্কে কিছুই জানি না। অ্যাজ টু মানে হচ্ছে সম্পর্কে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড কাম টু দ্য মিটিং, সে এবং তার ফ্রেন্ড মিটিংয়ে এসেছিল, তার বন্ধু মিটিংয়ে এসেছিল। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। আই শ্যাল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, মানে আমি ব্যাক করব, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যাক করব। আই শ্যাল কাম ব্যাক, আই শ্যাল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ আই শ্যাল কাম ব্যাক, আমি ব্যাক করব। অ্যাজ সুন অ্যাজ আই ক্যান মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্যাক করব। অ্যাজ রিগার্ডস, অ্যাজ রিগার্ডস মানে হচ্ছে সম্পর্কে। অ্যাজ রিগার্ডস হিম আই নো নাথিং, অ্যাজ রিগার্ডস হিম আই নো নাথিং। অ্যাজ দো মানে যেন। হি বিহেভড অ্যাজ দো হি ওয়ার ম্যাড,
মানে সে এমনভাবে বিহেভ করতেছে, ব্যবহার করতেছে যেন সে একজন পাগল। অ্যাজ দ মনে হচ্ছে যেন। অ্যাজ গুড অ্যাজ হচ্ছে প্রকৃতপক্ষে। দ্য মেশিনারি ইজ অ্যাজ গুড অ্যাজ নিউ, মানে প্রকৃতপক্ষে মেশিনারিগুলা মানে নতুনের মতোই। অ্যাজ লং অ্যাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত। অ্যাজ ফার অ্যাজ হচ্ছে যত দূর। ওয়ার্ক হার্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল, মানে হার্ড ওয়ার্ক করো, মানে কঠোর পরিশ্রম করো যতদূর পর্যন্ত পারো, এরকম বোঝাচ্ছে। মেডেন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা। হিজ মেডেন স্পিচ ইজ অ্যাপ্টিটিউড বাই অল। মেডেন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এখানে প্রায় 39টার মতো ইডিয়ম সাউন্ড ফ্রেজ আমরা দেখলাম। আপনাদের যদি আমাদের আয়োজন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইডিয়ম ফ্রেজগুলো যদি আপনি বারবার দেখেন, শুধু শুধু মনে রাখার চেষ্টা করবেন, শুধু ইডিয়মসের অর্থগুলো মনে রাখার চেষ্টা করলে আপনার কাজগুলো অনেক দূর এগিয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অযথা সময় নষ্ট করিয়েন না। যদি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আপনার জীবন গঠন করতে সুবিধা হবে। আল্লাহ হাফেজ, এ পর্যন্তই আজকে।